বাথরুম বাথরুম আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে নিয়ে আসলাম আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান। আজকে হচ্ছে পর্ব নাম্বার 2। আমি প্রথম পর্বে এই ইসলাম শিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করেছি, কিভাবে তোমাদের পরীক্ষা আসবে ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি। তো তোমরা যারা সেই পর্বটি দেখো নাই এবং অন্যান্য যে ভিডিওগুলো আছে তোমাদের অন্যান্য বিষয়ের এই নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র তোমরা পাওনি, তো অলরেডি কিন্তু আমি সেগুলো আপলোড দিয়ে দিয়েছি। তো সেই ভিডিওগুলোর আমি একটি প্লেলিস্ট তৈরি করেছি, সেই প্লেলিস্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেগুলো দেখে নিও। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখিয়ে দেই। তো প্রথমে তোমাদের যে বর্ণবচনিক প্রশ্ন থাকবে এখানে, এই বর্ণবচনিক প্রশ্নের সমাধানগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো। তো প্রথমে তোমাদের এখানে বর্ণবচনিক প্রশ্ন 30টি ছিল, এই 30টির অ্যান্সার জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর আরেকটি কথা বলে নেই, যদি তোমরা এই যে নমুনা প্রশ্নপত্র, এই নমুনা প্রশ্নপত্রের পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা কি করবে, আমরা এই স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ, এই পেজটিকে স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ এই পেজটিকে ফলো দিয়ে, অথবা তোমরা এই যে লাইক অপশন দেওয়া আছে এখানে, লাইক অপশন লাইক করে তোমরা কি করবে, মেসেজ দিবে, তাহলে আমি তোমাদের এই পিডিএফ একদম ফ্রিতেই দিয়ে দিব। তো আমি ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা ফেসবুকে ইজি এডু সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবে। তো বিষয়টা চলো তোমাদের বর্ণবচনিক প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দিই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বর্ণবচনিক প্রশ্নের অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে। তো এখানে এই যে 1 নাম্বার যে প্রশ্নটি ছিল, একের অ্যান্সার হবে খ, 2 এর ক, 3 এর গ, 4 এর ক, 5 এর গ, 6 এর ক, 7 এর ক, 8 এর ক, 9 এর খ, 10 এর খ, 11 এর গ, 12 এর ক, 13 এর গ, 14 এর খ, 15 এর গ, 16 এর গ, 17 এর খ, 18 এর গ, 19 এর গ, 20 এর গ, 21 এর ঘ, 22 এর ক, 23 এর গ, 24 এর ক, 25 এর গ, 26 এর ক, 27 এর ক, 28 এর ক, 29 এর খ, 30 এর ক। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের বর্ণবচনিক প্রশ্নের সমাধান। তো তারপর এখানে তোমাদের ছিল যে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 15টি, এই 15টি প্রশ্নের সমাধান এখন আমি তোমাদের দেখিয়ে দিব। তো তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো। তো প্রথমে তোমাদের এই যে প্রথম যেই সংক্ষিপ্ত প্রশ্ন ছিল যে আকাইদ কি সংক্ষেপে লিখো। তো এটা হচ্ছে 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর এই যে এখানে দেওয়া আছে যে আকাইদ শব্দটি বহুবচন, এর একবচন হলো আকিদা। আকিদা অর্থ বিশ্বাস, আর আকাইদ শব্দের অর্থ বিশ্বাসমালা। ইসলামের সর্বপ্রথম বিষয় হলো আকাইদ। ইসলামের মূল বিষয়গুলোর উপর মনে প্রাণে বিশ্বাস করাকেই আকাইদ বলে। এটা হচ্ছে প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। তারপর হচ্ছে এটা 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর। এখানে বলছে যে আখিরাতের সফলতা কিভাবে লাভ করা যায়। তো তার এই যে সমাধানগুলো দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও। আমি যদি প্রতিটি প্রশ্নে পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তারপর হচ্ছে এটা 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে বলছে যে তাওহীদে বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য লিখো। তো এর উত্তর এই যে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও। তারপর এটা হচ্ছে 4 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বলছে শিরক কত প্রকার ও কি কি। তো এই যে এর অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে। তারপর এটা হচ্ছে 5 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে কাইয়ুম বলতে কি বুঝো। তো এর উত্তর এই যে এখানে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিও। তারপর হচ্ছে এটা 6 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো 6 নাম্বার প্রশ্নে বলছে যে জীবনে কোন কাজগুলো ইবাদতের অন্তর্ভুক্ত, এই যে অ্যান্সারগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে এটা 7 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, বলছে যে কসর কি বুঝিয়ে লিখো। তারপর এটা হচ্ছে 8 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, বলেছে ঈদের তাকবীর বাংলা উচ্চারণ লিখো। তারপর এটা কত ছিল 8, তাহলে এটা হচ্ছে কত 9 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে তাহাজ্জুদ সালাতের সময় ও আদায়ের নিয়ম লিখো। তো এই যে এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিও।
তারপর হচ্ছে এটা 10 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলছে ইতিকাফ এর বিধান সংক্ষেপে লিখো। তো এই যে এর উত্তর এখানে লেখা আছে। এটা ছিল 10। তারপর হচ্ছে এটা 11 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলছে কোন যুদ্ধে বহু সংখ্যক হাফিজ শাহাদাত বরণ করেন। তো এই যে এখানে দেওয়া আছে উত্তর। তারপর হচ্ছে এটা 12 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলছে মাদ কত মাধ্যক কত প্রকার ও কি কি। তো এর উত্তর এই যে এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও। তারপর এটা হচ্ছে কত 13 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বলছে ওয়াকফ থাম কি সংক্ষেপে লিখো। তারপর এটা হচ্ছে কত 14 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। তো 14 নম্বর প্রশ্নে বলেছে সূরা আল কারিআহর শিক্ষা লেখো। তো এর উত্তর এই যে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও। তারপর হচ্ছে এটা সর্বশেষ 15 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলেছে শিহা চিহা সিদ্ধা কি সংক্ষেপে লিখো। তো এর উত্তর এই যে এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও। সো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো। তো এখন আমি তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো। তো এটা হচ্ছে 1 নম্বর সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর এই যে এখানে দেওয়া আছে। এই যে ক খ গ প্রশ্নগুলো দেওয়া আছে এবং তার উত্তর এই যে এখানে দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই যে প্রশ্নটি অর্থাৎ নমুনা প্রশ্নপত্রের সমাধান পিডিএফ নিতে চাও তাহলে তোমরা কি করবে, আমাদের ইজি এডু ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের মেসেজ অপশন আছে, মেসেজ অপশনে মেসেজ করে দিবে, তাহলে আমি তোমাদের পিডিএফটি একদম ফ্রিতেই দিয়ে দিব। তারপর হচ্ছে এটা সৃজনশীল 2 নাম্বার প্রশ্ন এবং তার এই যে সমাধান এখানে দেওয়া আছে ক খ, তারপর হচ্ছে যে গ, তারপর এখানে এই যে গ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখনো যারা অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি, তোমরা এই যে ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমি একটি প্লেলিস্টের লিংক দিয়ে রাখছি, তোমরা সেখানে গেলে সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র একসাথে পেয়ে যাবে। তারপর এটা হচ্ছে 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান। তো এই যে এখানে দেওয়া আছে ক খ গ ঘ, এগুলোর অ্যান্সার দেওয়া আছে। তারপর প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে 4 নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর। এই যে ক খ গ ঘ এর অ্যান্সার। তারপর শিক্ষার্থীরা, এটা হচ্ছে 5 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান এই যে নিচে এখানে দেওয়া আছে, গ এই অ্যান্সার। তারপর এটা হচ্ছে 6 নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান, এখানে দেওয়া আছে ক খ গ ঘ। তো তারপর শিক্ষার্থীরা, এটা হচ্ছে 7 নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান, এই যে এর প্রশ্নগুলো দেওয়া আছে এখানে, তোমরা এগুলো ভালো করে পড়ে নিও। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর সর্বশেষ এটা হচ্ছে 8 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান, এই যে ক খ গ এবং ঘ, এই যে ঘ। সো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান। তাই তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি এই যে এমপিডিএফটি সময় তো তোমরা যদি এই পিডিএফটি নিতে চাও তাহলে তোমরা কি করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে মেসেজ করবে, তাহলে আমি তোমাদের এই পিডিএফটি একদম ফ্রিতেই দিয়ে দিব। তো সর্বশেষ কথা হচ্ছে, তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি, তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমি একটি প্লেলিস্টের লিংক দিয়ে রাখছি, সেই ভিডিওগুলোর সেখানে গেলে তোমরা সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র একসাথে পেয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নাও, এভাবে তোমাদের অন্যান্য বিষয়ে নমুনা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।